আমরা এখন রয়েছি পলাশী মনুমেন্টের সামনে। পলাশীর যুদ্ধ ইতিহাসের পাতায় খোদাই করে লেখা আছে এই যুদ্ধের কথা। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল এই পলাশী প্রাঙ্গণে। আর এই পলাশী যুদ্ধক্ষেত্রটি আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই পলাশীতে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে পলাশী স্টেশনে নামতে হবে, আর সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যাবে একদম পলাশী মনুমেন্টের সামনে। যেহেতু আমাদের বাড়ি কাটোয়া শহরে, আর কাটোয়া থেকে পলাশীর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আর এই 30 কিলোমিটার রাস্তা প্রথমে আমরা ভাগীরথী নদী, তারপর পাকা রাস্তার উপর দিয়ে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পলাশী সেই স্মৃতিস্তম্ভের সামনে। মনুমেন্টে ঢোকার আগেই রাস্তার দুই পাশে চোখে পড়বে প্রায় 150 থেকে 200 বছরের পুরনো দেবদারু গাছ, যা তোমাকে ইতিহাসের কথা মনে পড়িয়ে দেবে। এখন আমরা রয়েছি পলাশী মনুমেন্টের সামনে। দেখতেই পাচ্ছ 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়েছিল। তারই স্মৃতি হিসাবে 2007 খ্রিস্টাব্দে এই মনুমেন্টটি তৈরি করা হয়। মনুমেন্টের ঠিক সামনেই রয়েছে সিরাজদৌল্লার মূর্তি, আর ডান দিকে রয়েছে ঐতিহাসিক আম বাগান। এই আম বাগানেই নাকি পলাশীর মহাযুদ্ধ হয়েছিল, যা এখন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সংরক্ষণে রয়েছে। অনেকেরই মত অনুসারে 250 বছরের সেই আম বাগান নাকি ভাগীরথী নদীর তলদেশে তলিয়ে গেছে। মনুমেন্টের ঠিক পাশ দিয়ে প্রায় 500 মিটার দূরে ফাঁকা মাঠের ওপর তৈরি করা হয়েছে বীর যোদ্ধাদের স্মৃতিস্তম্ভ, যা বর্তমান অবস্থায় এখন অপরিচ্ছন্নতায় ভুগছে।